হাদা মা কানাস্তুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদ সঞ্চয় করে, জমা করে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কঠিন শাস্তির সংবাদ শোনাও। এই সম্পদ জাহান্নামের আগুনে গরম করা হবে, তারপর তা দিয়ে তাদের কপালে, পাজরে, পিঠে দাগানো হবে, আর বলা হবে, তোমরা দুনিয়ায় যা সঞ্চয় করেছিলে এই তা, তোমাদের সেই সঞ্চিত সম্পদের স্বাদ এখন গ্রহণ করো। বড় কঠিন ব্যাপার। আমরা তো আয়াত শুনলে ভয় পাই না, ইমান বড় দুর্বল। কিন্তু সাহাবায়ে কেরাম তো সত্যিকারের মুমিন ছিলেন, ফলে যখনই আয়াত শুনতেন, আল্লাহর হুকুম তাদের কাছে আসতো, তখন তারা কেঁপে উঠতেন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা, যখন আল্লাহর কথা ওঠে তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আর যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়ে। আমরা আয়াত শুনি, আল্লাহর হুকুম শুনি, আযাবের কথা শুনি, ভয় পাই না, ঈমান বড় নিস্তেজ। সাহাবায়ে কেরাম তো পরিপূর্ণ ঈমানওয়ালা ছিলেন। এই আয়াত শুনলেই তারা ভয় পেয়ে গেলেন। তো জিজ্ঞেস করলেন যে, তবে আমরা কি সম্পদ জমা করব, সংগ্রহ করব? তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামূল্যবান তিনটা সম্পদের কথা বললেন। লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা। তোমরা শুকরগুজার অন্তর, এমন অন্তর তোমরা গড়ে তোলো যেই অন্তর কৃতজ্ঞ হবে, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবে। বড় অভাব আমাদের, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না, তাই দুঃখ কষ্ট দূর হয় না। আমাদের যত দুঃখ, যত কষ্ট, এর মূল কারণ হলো শুকর গুজারি না করা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করা। শুধু কি নাই কি নাই সেই দিকে লক্ষ্য, এই নাই সেই নেই। নিজের চেহারা সুন্দর নয়, শরীর ভালো নয়, টাকা পয়সা বেশি নাই, ঘর টিনের দালান নয়, স্ত্রী অত রূপসী নয়, ছেলে মেয়ে অত বিদ্বান নয়, জমি জিরাত তেমন নাই। এই নাই আর নাই, যার নজর, চোখ শুধু নাই এর দিকে, সে সুখী কেমনে হবে? যদি নজর থাকতো আমার কি আছে সেই দিকে, আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে দেখতে পাই, মুখ দিয়েছেন, সেই মুখ দিয়ে বলতে পারি। ছেলে আব্বু ডাকে, মেয়ে বাবা বলে ডাকে, আর সঙ্গে সঙ্গে শুনতে পাই, মনটা জুড়িয়ে যায়। সেই জোরানো বুকে ছেলেকে মেয়েকে জড়িয়ে ধরি, আনন্দে মন ভরে ওঠে। এগুলি কত বড় নিয়ামত একটা। ছেলে যখন আব্বু বলে ডেকে ওঠে, মেয়ে যখন আব্বু বলে ডেকে ওঠে, তখন মন আনন্দে ভরে যায় না? কি বলেন, মন ভরে না? এটা নিয়ামত না? এই ডাকটা কান দিয়ে শুনতে পাই, এটা নিয়ামত না? কিন্তু এর জন্য শুকর আদায় করি। যখন ছেলে বলে আব্বু, তখন একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মেয়ে দিয়েছেন। সেই মেয়ে বাবা বলে ডাকছে, আমি তা শুনতে পাচ্ছি। ওই মেয়ে আমার কাছে আবদার করছে, আব্বু বিস্কুট খাবো, আমি কান দিয়ে শুনছি। মেয়ের আবদার শুনে মনটা ভরে যায়। এটা যে কত বড় নিয়ামত, একবারও চিন্তা করি না। এরকম হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, হাজারো নিয়ামত। ওই নিয়ামতের শুকর যদি আদায় করি, তাইলে আমরা সবাই সুখী হয়ে যেতাম। যা কথা সংক্ষেপে বলি, এটা হলো 1 নম্বরের সম্পদ,
যে অন্তরটাকে শুকরগুজার বানাও, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোমার দুনিয়াও গড়বে আর জান্নাতও পাবে। দ্বিতীয় হলো অলিসানান যাকিরা, তোমার জিহ্বাটা মুখটা যেন হয় আল্লাহর জিকিরকারী, মুখটাকে আল্লাহর জিকিরে ব্যবহার করো, গান বাদ্যে নয়, গালাগালিতে নয়, অশ্লীল কথা নয়, কঠোর কথা নয়, মানুষের মনে কষ্ট দেওয়াই নয়। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করো। জিকিরের অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা তো এইও যে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, একটু বুঝে বুঝে বলো, অর্থ শিখে নাও। এইসব জিকিরের অর্থ শিখে নাও, খুব সহজ। যদি কেউ অর্থ বুঝে বুঝে এইসব জিকির করে, ঘুমের আগে যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে আর অর্থের দিকে লক্ষ্য করে, তাহলে সেই ঘুমটা কতই না আরামের ঘুম হতো। খাওয়ার আগে বিসমিল্লাহ যদি কেউ বলে আর বুঝে বুঝে বলে, খাওয়ার শেষে যদি বলে আলহামদুলিল্লাহ, বুঝে বুঝে আলহামদুলিল্লাহ বলে, তাহলে খাওয়ার স্বাদ অনেক বেড়ে যাবে, তৃপ্তি অনেক বেড়ে যাবে। সে হয়তো ডাল দিয়ে ভাত খাচ্ছে, কিন্তু সেই ডাল ভাত অমৃতের চেয়েও স্বাদের হয়ে যাবে। আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সবচেয়ে দামি কথা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে আমরা শুনি, অধিকাংশ মুয়াজ্জিন বলে বলে ট্যাপ রেকর্ড ছেড়ে দেয়, আর যে শোনে সে অভ্যস্ত হয়ে গেছে শুনতে, কিন্তু কি যে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই মহাজগতে এর চেয়ে দামি কোনো কথা নেই। সেই দামি কথা কত সহজ আমি বলতে পারছি, একটু যদি মনটাও দিই, হৃদয়টা যদি একটু পেতে দিই আর বলি, শুনি, মুয়াজ্জিনের কথা শুনি, মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই হাজারো হাজার, এই দুনিয়ার গাছপালা, আলো বাতাস, বালুকণা সবাই তো সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো ডাকের ভিতরে যদি কান পাতি শুনতে পাবো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শুনি তো না, কান তো পাতি না, হৃদয়ের কান, মনের কান যদি পাততাম, তাহলে জগতের সবকিছু থেকে শুনতে পেতাম। সবাই বলছে, এই বালুকণা বলছে, গাছের পাতা বলছে, এই হাঁস মুরগি বলছে, পাকপাখালি বলছে, এই সূর্য গ্রহ নক্ষত্র সব বলছে, মানুষ বলছে, সবাই বলছে, কে না বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু শুনি, যে বলে সেও বলে, মুখস্থ বলা বলে, আর যে শোনে সেও অভ্যাসের শোনা শোনে, হৃদয়ের কান পাতি না। হৃদয়ের কান পেতে বলে ওঠা উচিত সঙ্গে সঙ্গে আশহাদু, আমিও সাক্ষ্য দিচ্ছি, এই জগতের সকলের সঙ্গে আমিও সাক্ষ্যদাতা, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরকম জিকির, এর তো অনেক ব্যাখ্যা, আমি সংক্ষেপে বলছি। তো আমাদের জিহ্বাটাকে জিকিরকারী জিহ্বা বানানো উচিত। আর তৃতীয় হুকুম ওয়াজাওজাতান সালিহাতান তুইনহু আলা আমরিল আখিরাহ, আর তোমাদের প্রত্যেকের এমন স্ত্রী হোক, প্রত্যেকের স্ত্রী এমন হোক যে স্ত্রী আখিরাতের কাজে তাকে সহযোগিতা করবে। এমন স্ত্রী খুঁজে নাও যে স্ত্রী ঘরে এসে তোমাকে দিনের কাজে সহযোগিতা করবে, ব্যানার ধরবে না আরো টাকা চাই, আরো টাকা চাই, এ টিনের ঘরে আমার চলবে না, বিল্ডিং চাই, এত সস্তা শাড়িতে আমার চলবে না, আরো দামি শাড়ি চাই, কি বাজার করো, আরো আরো দামি বাজার চাই, ছেলে মেয়েদের মুখে আরো ভালো খাবার চাই, এইসব বায়না নয়, বরং সে তোমার দিনের কাজে সহযোগী হবে। তুমি চাও তোমার মায়ের খেদমত করবে, তোমার স্ত্রী বলবে হ্যাঁ, মাকে আমি আমার সঙ্গে চাই, মায়ের সেবা করবো যতদিন বেঁচে আছি, আমার শাশুড়িকে গ্রাম থেকে আমার কাছে নিয়ে আসো, আমার শাশুড়িকে বড় ভাইয়ের কাছ থেকে তোমার ঘরে নিয়ে আসো, আমার শাশুড়িকে ছোট ভাইয়ের ঘর থেকে তোমার ঘরে নিয়ে আসো, আমি সেবা করব।
আমার শ্বশুরকে নিয়ে আসো, আমার শ্বশুর কষ্ট পাচ্ছে, তাকে তোমার কাছে নিয়ে আসো, আমি আমার শ্বশুরের সেবা করব। অভাব বোধ করছো? সম্পদ কম? সম্পদ কম নয়, শুকরগুজার হও। আল্লাহ আমাদের কত দিয়েছেন। দুনিয়া কত মানুষ আছে না খেয়ে কষ্ট পায়, এক বেলা খায় আর এক বেলা খায় না, কত কষ্ট পায়। আমাদের আল্লাহ কত দিয়েছেন। স্বামীকে সান্ত্বনা দেবে, আজান পড়ে গেছে ঘুম থেকে জাগিয়ে দেবে, আজান পড়ে গেছে মসজিদে যেতে হবে। ওই হালাল খাবার ওই হারাম খাবারের কোনো প্রয়োজন নেই। ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝগড়া করো না। ভাইয়ের ভাগে যদি একটু বেশি যায় যাক, বেশি আনতে যেও না। জমি ভাগাভাগি হয়েছে, তুমি মনে করছো মন্দরা তোমার অংশে পড়েছে, ভালোটা তোমার ভাইয়ের ভাগে পড়েছে, ভাইয়ের ভাগেই তো পড়েছে, অন্যের ভাগে তো নয়, ভাইয়ের ভাগে পড়েছে। খুশি থাকো যে ভালোটা তোমার ভাই পেল, ঝগড়া কেন করো? অজাওজাতান সালিহাতান তুইনহু আলা আমরিল আখিরা। এমন স্ত্রী খোঁজো যে আখিরাতের কাজে তোমাকে সাহায্য করবে। আমরা কি খুঁজি? এমন স্ত্রী খুঁজি যে আমাকে জাহান্নামের কাজে সহযোগিতা করছে, জাহান্নামের পথে নিচ্ছে। সুন্দরী খুঁজি, রূপসী খুঁজি, টাকাওয়ালা খুঁজি। তুনকাহুল মারআ লিআরবাতিন লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রূপসী দেখে মানুষ বিয়ে করে, অভিজাত বংশ বড় বংশ দেখে বিয়ে করে, মালদার দেখে বিয়ে করে। ওহে দিনদার, ওহে মুমিন, তুমি দিনদার দেখে বিয়ে করো, ধন্য হয়ে যাও, সফল হয়ে যাও। দিনদার দেখে বিয়ে করো। কালো দেখে কালো দেখে অপছন্দ করছো? কালোই কি এসে যায় যদি তার মধ্যে দিন থাকে? এই রূপ তোমাকে দুদিনের আনন্দ দেবে, দুদিন পরে তার মধ্যে যদি দিন না থাকে, এই রূপ তোমাকে জ্বালাবে। দিন যদি না থাকে, তার রূপ আগুন হয়ে তোমাকে জ্বালাবে। দিন খোঁজো। যদি গায়ের রং কালো হয় আর তার ভিতরে দিন থাকে, সে তোমাকে শান্তি দেবে। এটা বাস্তব, চিরসত্য। ওয়াজাওজাতান সালিহাতান তুইনহু আলা আমরিল আখিরা। নেককার স্ত্রী খোঁজো যে তোমাকে তোমার দিনের কাজে সহযোগিতা করবে। সে যাতে সহযোগিতা করতে পারে, সেদিকে আমার নিজেরও লক্ষ্য করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেককার স্ত্রী খোঁজো যে তোমাকে দিনের কাজে সহযোগিতা করবে। এখন দিনের কাজে সে সহযোগিতা করতে পারবে যদি আমি চাই, যদি আমি না চাই, আমি যদি তাকে কষ্ট দিই, আমি যদি তাকে ঝামেলার মধ্যে ফেলে রাখি, কথায় কথায় খোঁচাই, তাকে সম্মান না করি, তাকে মর্যাদা না দিই। স্ত্রী সম্মান মর্যাদা পাওয়ার হকদার, মনে রাখতে হবে। স্ত্রীকে সম্মান করতে হবে। স্ত্রী আমার সন্তানের মা, স্ত্রী আমার সন্তানের মা। সব মানুষেরই একটা মর্যাদা আছে, কিন্তু আমরা পুরুষরা ভুলে যাই। মনে করি যত সম্মান মর্যাদা আমি পুরুষ, আমার স্ত্রীর আবার কি মর্যাদা? স্ত্রীর এক তো মানুষ হিসাবে মর্যাদা আছে, আবার সে আমার সহযোগী, সে হিসাবে তার মর্যাদা আছে। আর সবচেয়ে বড় কথা, আমার সন্তানের মা। কত কত দুর্ভাগা হতভাগা স্বামী আছে যে সন্তানের সামনে স্ত্রীকে ধমকায়, নিজ ছেলে মেয়ের সামনে স্ত্রীকে ধমকায়। এ তো এক হতভাগা পুরুষ, মনুষ্যত্বের অভাব। সন্তানের সামনে মাকে ছোট করছে। সন্তানের সবচেয়ে মর্যাদার যে ব্যক্তি, একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে বড় আর কে আছে? সেই মাকে ছোট করছে, ছেলে মেয়ের সামনে স্ত্রীকে ধমকাচ্ছে, বকছে। আর কত অমানুষ আছে ছেলে মেয়ের সামনে স্ত্রীকে মারেও। ছেলে মেয়ের সামনে যে তাদের মাকে মারে, সে মানুষের কোন স্তরে পড়ে? মারার তো প্রশ্নই আসে না।
ছেলেমেয়ের সামনে স্ত্রীকে ধমকানো যায় না। আর ছেলেমেয়ের সামনে আর পিছনে কি স্ত্রীকে ধমকাবে কেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে কি আচরণ করতেন, কেমন আচরণ করতেন, এগুলো জানা দরকার। এগুলি জানা দরকার যে কেমন আচরণ আমাদের মায়েদের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরা তার উম্মত, আমাদের তিনি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহর ভয় যার মধ্যে আছে, আখিরাতের ভয় যার মধ্যে আছে, তার জীবনের সব কাজে, স্ত্রীর সঙ্গে ব্যবহারেও, সন্তানদের সঙ্গে ব্যবহারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। সুতরাং স্ত্রীদের সঙ্গে আচরণ কেমন হতে হবে, কেমন করতে হবে, শিখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে, যে তিনি আমাদের মায়েদের সঙ্গে কেমন আচরণ করতেন। ওয়াজাওজাতান সালিহাতান তুঈনুহু আলা আমরিল আখিরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা হুকুম আমাদের করেছেন। এই তিনটা আমাদের প্রত্যেকের জন্য মহামূল্যবান সম্পদ। শুকরগুজার অন্তর, জিকিরকারী জিহ্বা, আর দিনের কাজে সহযোগিতা করবে এমন নেককার স্ত্রী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকেই এই মহামূল্যবান সম্পদ পাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।